नमस्कार बंधुरा सुस्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एकबार आपनादेर सकलके स्वागत जानाई। आज आपनादेर साथे शिमेर खूबई सहज अथच दारुण सुस्वादु एकटा रान्नार रेसिपि शेयर करब। सेई जोन्नो आमि एखाने 250 ग्राम नियेछि शिम। शिमगुलो देखुन एकदम कचि, शीतेर बाजार जेहेतु एखन एरकम कचि शिम बाजारे खूबই पाওয়া যাচ্ছে। तबे एर थेके आरो एकटु मोटा जे सबुज धरनेर शिमगुलो हय सेगुलो दिয়েও रान्नाटा करा जाबे। শিমগুলোকে আমি কেটে নিচ্ছি। শিমের মাথার দিক আর পেছন দিকটা একটু কেটে নিয়ে দুদিকের আঁশ ছাড়িয়ে মাঝ বরাবর দু টুকরো করে কেটে নিচ্ছি। কচি শিম যেহেতু আঁশটা কম থাকে তাই এই শিমগুলোতেও দেখুন খুব বেশি আঁশ নেই। ছোট সাইজের শিম বলে দু টুকরো করে আমি কেটে নিচ্ছি। তবে যদি একটু বড় ধরনের শিম হয় সেক্ষেত্রে 3-4 টুকরোয় কেটে নেবেন। একইভাবে সবকটা শিম কেটে নিচ্ছি। শিমগুলো কেটে নেবার পর ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। শিমের মধ্যে কোনো রকম নোংরা যাতে না থাকে তাই এগুলোকে অবশ্যই ধুয়ে নেবেন। এখানে একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন এগুলোকে থেতো করে নেব। এই রান্নাতে রসুন আর কাঁচা লঙ্কা না বেটে এরকম থেতো করে রান্নায় দেবেন, তাতে খেতে বেশি ভালো লাগবে। রসুন আর কাঁচা লঙ্কা দেখুন থেতো করে নিয়েছি। এখন একটা কড়াইতে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল। সরষের তেলে রান্নাটা করলেই কিন্তু বেশি ভালো খেতে লাগবে। তেল ভালোভাবে গরম হবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ দেব রাঁধুনি। রাঁধুনি হলো বাংলার স্পেশাল মশলা। দেখতে অনেকটা জোয়ানের মতন, কিন্তু এর ফ্লেভার জোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কাটা। তেলে দেবার পর 1-2 মিনিটের জন্য ভেজে নেব। রসুনে হালকা বাদামি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। রসুনে হালকা বাদামি রং চলে এসেছে, 1-2 মিনিট দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শিমগুলো। স্বাদ মতন দিয়ে দেব নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুন দেবার কারণে শিমগুলো তাড়াতাড়ি মজে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। এবার এগুলোকে ভেজে নেব। শিমগুলো নরম না হওয়া অবধি ভেজে নিতে হবে। প্রথমে বেশি আছে 2-3 মিনিট এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, এত অবধি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর আমার ফেসবুক পেজেও অবশ্যই ফলো করবেন। বেশি আছে 2-3 মিনিট ভেজে নেবার পর গ্যাসের আঁচ লো মিডিয়ামে করে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 1-2 মিনিট পর ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ ছাড়া আর কোনো মশলা দেবার একদমই প্রয়োজন নেই এই রান্নাটায়। খুবই সিম্পল কম মশলার একটা রান্না। আমার মা দিদার কাছ থেকে শেখা সহজ অথচ টেস্টি রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। হলুদ গুঁড়ো দেবার পর সব মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তবে একটু সময় পর পর অবশ্যই সব মিশিয়ে দিতে হবে যাতে সব দিক সমানভাবে রান্না হয়। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই দেখবেন এক সময় শিমগুলো সেদ্ধ হয়ে যাবে। শিম সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, যেহেতু আমি কচি শিম নিয়েছি এগুলো সেদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগবে। তো মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে করে 5-6 মিনিট রান্না করেছি। শিম থেকে যে পরিমাণ জল ছেড়েছে তাতে করেই শিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর রঙটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। যদি কোনো কারণে মনে হয় শিম সেদ্ধ হয়নি বা সেদ্ধ হতে বেশি সময় নিচ্ছে সেক্ষেত্রে অল্প জল আপনারা এর মধ্যে ছিটিয়ে দিতে পারেন, তাহলেই দেখবেন শিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিয়ে দেবো 1 মুঠো কুচনো ফ্রেশ ধনেপাতা। একটু চিনি দিলে সবজির পানসে ভাবটা চলে যায়, টেস্টও সুন্দরভাবে ব্যালেন্স হয়। তবে চিনি কারো অপছন্দ হলে স্কিপ করতে পারেন। আবারও সব মিশিয়ে দিয়ে আরও 1-2 মিনিট রান্না করব যাতে ধনেপাতার সুন্দর ফ্লেভারও এর সাথে মিশে যায়। 1-2 মিনিট কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল শীতের সবজি শিম দিয়ে সহজ সুস্বাদু শিম বটি। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। আমার পদ্ধতি ফলো করে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।